তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশ নির্ধারিত সময়ের আগেই পরিণত হয় জনসমুদ্রে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তরুণদের উদ্দেশ্যে হাজির করেন নতুন স্লোগান, দিল্লি নয় পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। দিল্লি নয় পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। তারেক রহমান অভিযোগ করেন, সংস্কার নিয়ে কালক্ষেপণ করে নির্বাচন বিলম্বিত করে অন্তর্বর্তী সরকারের কেউ কেউ ভিন্ন উদ্দেশ্য হাসিল করতে চায়। আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে মনে হয় এরই ভিতরে টালবাহানা শুরু হয়েছে বা চলছে। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে এবং বাইরে কারো কারো মনে হয় কিছু ভিন্ন উদ্দেশ্য রয়েছে। জনগণের বিশ্বাস নষ্ট হয় এমন কোনো কাজ থেকে বিরত থাকতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান তারেক রহমান। গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলগুলোকে দয়া করে প্রতিপক্ষ বানাবেন না। যদি আপনাদের কেউ রাষ্ট্র পরিচালনায় থাকতে চায় তাহলে সরকার থেকে পদত্যাগ করে জনগণের কাতারে আসুন, নির্বাচন করুন। যদি ভবিষ্যতে নির্বাচনে জনগণের রায় পান তাহলে আবার সরকারের দায়িত্ব গ্রহণ করুন। এ সময় ইশরাক হোসেনের শপথের ব্যবস্থা না করে সরকার স্বৈরাচারী আচরণ করছে বলেও অভিযোগ করেন তারেক রহমান। ইশরাকের ক্ষমতা গ্রহণ বা ইশরাকের শপথ গ্রহণে বাধা সৃষ্টি করে আজ আমরা আবারও স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি। জানান, তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা ধারণ করেই আগামীর কর্মপরিকল্পনা নিয়েছে বিএনপি। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আগামী ডিসেম্বরের মধ্যে আপনারা জাতীয় নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন। আমরা জাতীয় সঙ্গীতে চলে গেলাম। সমাবেশে আসা নেতাকর্মীরা বলছেন, যে কোনো উপায়ে নিশ্চিত করতে হবে দীর্ঘদিন অধিকার বঞ্চিত তরুণ প্রজন্মের রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার। ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে গণতান্ত্রিক উত্তরণের পথের যে কোনো ষড়যন্ত্র। সাইফুল রিপন, দেশ টিভি, নয়াপল্টন, ঢাকা।